বিসমিল্লাহির রহমানির রহিম। আজ রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১, ১৬ সাবান ১৪৪৬ হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলো পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক তাদের ফ্রন্ট পেজের খবর ছাপিয়েছে ২,০০০-এর বেশি ব্যাংক হিসাবে ১৬,০০০ কোটি টাকা জব্দ। ৩ ইস্যুতে বিএনপি ও জামাতের ভিন্নমত। গতকাল ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই খবরে বলা হয়েছে, সরকারের দূরভিসন্ধি নেই, সংস্কার থেকে সরে যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক এটি। এই বৈঠকে বলা হয়েছে, ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে অতি দ্রুত জাতীয় নির্বাচন হবে বলে আশা করি। স্থানীয় নির্বাচন পরে হতে হবে। মির্জা ফখরুল। সংস্কারের চূড়ান্ত ফয়সালার পরেই জাতীয় নির্বাচন। জামাত নেতা আব্দুল্লাহ তাহের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না আন্দালি পার্থ। স্থানীয় সরকার নির্বাচন আগে করতে প্রস্তাবনা দিয়েছে নাগরিক কমিটি। সার্জিস আলম। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে সব দল মৌখিকভাবে একমত হয়েছে। হাসনাত আব্দুল্লাহ। সাবেক 2 এমপি ও আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪,৫০০। অপারেশন ডেভিল হান্টের ৮ দিন। শয়তান গ্রেপ্তার। ভাষা আন্দোলনে কবি সাহিত্যিকদের ছিল জোরালো ভূমিকা। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির খবর। উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধিরা পদ ছাড়ছেন, জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দায়িত্ব পাচ্ছেন নতুন দলের। দৈনিক সমকাল। সমকাল তাদের ফ্রন্ট পেজের খবরে ছাপিয়েছে, জাতীয় সংসদ ভোটের পর পুলিশে পদকের মৎসব। এই খবরে আরও বলা হয়েছে, ২০১৮ সালে ভোটের পর ৬৪ এসপি সহ সব ইউনিট প্রধান পান বিপিএম পিপিএম। বিরোধী দল দমনপীড়ন ও দ্বাদশ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পদক পেয়েছেন ৫৭ জন। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন ফরম বিক্রি জমার কার্যক্রম চলছিল। দলটির নেতাকর্মী মিছিল, ব্যান্ড পার্টি ও ব্যানার ফেস্টুন নিয়ে কার্যালয়ের সামনে রাস্তায় ভিড় করছিল। এ সময় পুলিশ রাস্তা চালু করার নামে লাঠিপেটা, টিয়ার গ্যাসের সেল, রাবার বুলেট ছোড়া শুরু করে। মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মনোনয়ন উৎসব রূপ নেয় সংঘাতে। ঘটনাস্থল থেকে ৫৯ জনকে আটক করা হয়। এ ঘটনার জন্য ওই বছর পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পান ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মতিঝিল বিভাগের তৎকালীন উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। পদক প্রাপ্তির প্রকাশনাতেই কারণ হিসাবে এর উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে ডক্টর ইউনূস সরকার সংস্কার প্রস্তাব চাপিয়ে দেবে না। ঐকমত্যের বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে মতবিরোধ। এবার আইনি ক্ষমতাও বাড়াতে চান ডিসিরা। ডেভিল হান্টে ৮ দিনে গ্রেপ্তার ৪,৪০১ জন। আমাদের সময় তাদের প্রধান সংবাদ ছাপিয়েছে, জাতীয় নির্বাচনে অগ্রাধিকার, ন্যূনতম সংস্কারে গুরুত্ব, সরকারের দ্বিতীয় অধ্যায়ের শুরু। পেশাগত সুরক্ষা চান জেলা প্রশাসকরা। আজ শুরু ডিসি সম্মেলন ২০২৫। ১ ডজন আলোচ্য ইস্যুতে ১৩৫ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। গণ অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নের নির্দেশনা দেবে সরকার। বাংলাদেশের ক্ষমতা বদলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই। মোদির সঙ্গে বৈঠকে ট্রাম্প। বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে বিক্রম মিছরি। ডেভিলদের সঙ্গে হাত মিলিয়েছে একটি দল, মির্জা আব্বাস। গরমে বাংলাদেশকে পুরো বিদ্যুৎ দেবে আদানি। অপরাধীদের বিচারের ব্যাপারে জাতি আশান্বিত, জামাত আমির।
অপারেশন ডেভিল হান্টে ৮ দিনে গ্রেপ্তার ৪,১০১। জুলাই সনদের ওপর ভিত্তি করবে নির্বাচন। প্রেস সচিব। ১ মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ। এ মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ। জুলাই গণঅভ্যুত্থানের খবর, গুলিতে নিভে যায় কিশোর রোমানের স্বপ্ন। শিশু সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় শহীদ মানিকের স্ত্রী। বিএনপি নেতার হামলায় যুবদল নেতার মৃত্যু। দীর্ঘদিন কলেজে অনুপস্থিত রাজশাহীর ৪৫০ শিক্ষক। কারওয়ান বাজারে ২১শে টিভির ভবনে আগুন। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান সংবাদ ছাপিয়েছে পিলখানা হত্যা নিয়ে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ধরাছোঁয়ার বাইরে মাস্টারমাইন্ডরা পতন না হলে হাসিনা ফাঁসি দিয়ে দিতেন অনেককে। দেশ নতুনভাবে গড়ার সুযোগ, বললেন জোনায়েদ সাকি। চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়। সরকারের ভিতর সরকার, ভূমি সেবায় ভোগান্তি। বন্ধ খাজনা আদায়, ক্ষোভ বাড়ছে মানুষের। রাজস্ব আদায় তলানিতে। আমরা এ সুযোগ হারাতে চাই না। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। দ্রুত নির্বাচনের তাগাদা। নির্বাচনে আর কালো টাকার খেলা চলবে না, জামাত আমির। জোরালো হচ্ছে নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি। কফিন মিছিল। জাতীয় নির্বাচন নির্ভর করছে জুলাই সনদের ওপর, প্রেস সচিব। ৫০০ কোটি টাকার দুর্নীতি মোস্তফা জব্বারের। আইসিটি মন্ত্রী নাকি মন্ত্রী যেন ছিলেন মোস্তফা জব্বার। সিন্ডিকেট গড়ে অর্থ হাতানোর অভিযোগ। ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন মোদি। তরুণদের রাজনৈতিক দল আসছে ২৪ ফেব্রুয়ারি। নাহিদের নেতৃত্বে কমিটি। শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দিয়েছে আরব আমিরাত। ৩ দিনের ডিসি সম্মেলনে খরচ পৌনে ২ কোটি টাকা। পাবনায় র্যাব ও ডিবির পোশাক পরে ডাকাতি। নাম পাল্টে গেল স্টেডিয়ামের। মহাসমাবেশের ডাক সহকারী শিক্ষকদের। নাইজেরিয়ায় ছাত্রীর বাংলা প্রেম। দৈনিক কালবেলা। মুক্তিযোদ্ধাদের ৮৭০টি ফ্ল্যাটের অর্ধেকই প্রভাবশালীদের দখলে। এই খবরে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির ১৬.২ একর জায়গা হয় আবাসন। স্বজনদের নামে ৭০ ফ্ল্যাট নিয়েছেন মোর্শেদুল আলম। ফ্ল্যাট রয়েছে সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশের বড় কর্মকর্তাদের নামে। সমিতির ৬৬ অবৈধ সদস্যের নামে ১৩২ ফ্ল্যাট। আওয়ামী লীগ নেতা, সহযোগী এবং অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদেরও ফ্ল্যাট আছে। রাজনীতিবিদরাই সংস্কার করবে, সংস্কার কমিশনের প্রস্তাব। ফের আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল। ক্যান্সারের ওষুধের দাম কমিয়ে ভিটামিনের দাম বাড়াতে প্রস্তাব। স্বাস্থ্য উপদেষ্টার চিঠি। অনেক দিন থেকে এই কথা বলে আসতেছে পিনাকি ভট্টাচার্য। এতদিনে স্বাস্থ্যমন্ত্রীর কানে ঢুকেছে কথাটি। দৈনিক কালের কণ্ঠ। ভূমি সেবায় ভোগান্তি চরমে। সফটওয়্যারের জটিলতার অজুহাতে হচ্ছে না নামজারি। বন্ধ খাজনা আদায়, ক্ষোভ বাড়ছে জনমনে। সহজে ভ্যাট বাড়ানো হলেও নেওয়া হচ্ছে না ভূমি কর। কোনো চক্র সরকারকে বিব্রত করছে কিনা উঠেছে সেই প্রশ্ন। উচ্চ আদালতের রায়ের পরেও উপেক্ষিত বাংলা। দলগুলোর দ্রুত সংস্কার ও নির্বাচন চায়। ছাত্রদের রাজনৈতিক দল আসছে ২৪ ফেব্রুয়ারি। যেভাবে ভোটে অযোগ্য হবেন আওয়ামী লীগ নেতারা। আইন শৃঙ্খলার উন্নতিতে কাজ করে যাচ্ছি সেনাপ্রধান। এবার আইসিটির দুর্নীতি নিয়ে শ্বেতপত্র হবে।
অনেক দাবিদার অনেক দাবি দেওয়ার ফিরিস্তি সাক্ষাৎ হচ্ছে না রাষ্ট্রপতির সঙ্গে। ডিসি সম্মেলন শুরু আজ। দৈনিক যুগের আলো নতুন ঐক্যমত তৈরি করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা বিএনপির। বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা ট্রাম্পকে বলেছেন মোদি। 7 মাসে এডিপি বাস্তবায়ন 21.5%। গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব ডক্টর ইউনূস। তিস্তার পানি ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে টানা 48 ঘণ্টা কর্মসূচি। কৃষি ও পল্লী ঋণ বিতরণ কমেছে 11% বেশি। জয় দিন ডিসি সম্মেলন শুরু আজ। জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব। অবসরে থাকা জেলা জজদের নিয়োগের সুপারিশ সংস্কার কমিশনের। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন প্রেস সচিব। বাঙালির আতাউল গনি ওসমানী 41তম মৃত্যুবার্ষিকী আজ। ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন প্রত্যাশা ফখরুলের। ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ। দৈনিক যুগান্তর সংস্কার করবে দলগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা। দল নিবন্ধনের শর্ত সহজ করার প্রস্তাব। পুলিশ আওয়ামী লীগের দাপটে পোশাক বদল। চাপের মুখে নারকোটিক্সের নীতি স্বীকার। পুলিশ লীগের দাপটে পোশাক বদল। আগে জাতীয় নির্বাচনের পক্ষে বেশিরভাগ দল। সুনামগঞ্জে এসপির ঘুষের হাট। আওয়ামী লীগ আমলের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ। আরও ক্ষমতা চান ডিসিরা। দৈনিক প্রথম আলো নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় 3 জন। অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত। স্থানীয় সরকার নির্বাচন সংস্কার নিয়ে ঐক্যের প্রয়াস শুরু। বিরাজমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না জামাত আমির। সংস্কার চাপিয়ে দেবে না সরকার প্রধান উপদেষ্টা। কয়লার দামের সুরাহা হয়নি আদানি থেকে বিদ্যুৎ ক্রয়। কয়লার বাড়তি দাম ধরে গত জুলাই থেকে বিল জমা দিচ্ছে আদানি। বাংলাদেশ দাম দিচ্ছে আগের হারে।